الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت وعلى آل إبراهيم إنك حميد مجيد সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান নির্ভয়ে সব করে দান তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গীন তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গীন যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসান মিথ্যার করে অবসান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভয়ে সব করে দান ফুলেল মানুষ করে ঘানে ও জ্বালা প্রাণে ভালোবাসার সৌরভ আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎসব ফুলেল মানুষ করে ঘানে ও জ্বালা প্রাণে ভালোবাসার সৌরভ আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎসব শাহাদাত চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে শাহাদাত চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে আছে সেই আলোময় ফুলের পথে বিজয়ের পতোদ্দার বিজয়ের পতোদ্দার সেই সংগ্রামী মানুষের সারিতে
আমাকেও রাখিও রহমান, যারা কোরআনের আহ্বানে নির্ভীক, নির্ভয়ে সব করে দাও, নির্ভয়ে সব করে দাও, নির্ভয়ে সব করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অপরূপ সৌন্দর্যমণ্ডিত ভূমি, তাওহীদ প্রিয় মানুষের প্রিয় জনপদ কক্সবাজারের ঐতিহ্যের বাস্তব প্রতিচ্ছবি। ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, দীক্ষা, ইসলাম প্রিয়তা যে জনপদের সুনাম সুখ্যাতি পৌঁছে দিয়েছে সর্বত্র। চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটি সংগঠন বারোয়াউলিয়ানগর মৌলভীঘোনা একতা যুব উন্নয়ন সংগঠন কর্তৃক আয়োজিত দ্বিতীয় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন 9 নম্বর লক্ষারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, জননন্দিত জননেতা, সমাজসেবক, শিক্ষানুরাগী নূর মোহাম্মদ মানিক ভাই এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ অত্যন্ত মূল্যবান তাফসীর পেশ করেছেন, হৃদয়গ্রাহী এবং বলিষ্ঠ কণ্ঠে কথা বলেছেন। কক্সবাজারের নন্দিত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কক্সবাজার জেলা শাখার মুহতারাম সভাপতি উপাধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদি হাফিজাহুল্লাহ তাআলা চমৎকার আলোচনা করেছেন। তরুণ দাঈ আল্লাহ, ফেনীর রত্ন এম হাবিবুর রহমান হাফিজাহুল্লাহ তাআলা, আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ মাওলানা জুবাইরুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, হাফেজ মাওলানা মামুনুর রশিদ নুরি হাফিজাহুল্লাহ তাআলা, মাওলানা ওবায়দুল করিম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, সন্তানতুল্য স্নেহাস্পদ শিশু কিশোর বৃন্দ, দেশ এবং জাতির ভবিষ্যৎ কর্ণধার ফিউচার লিডার, তরুণ যুবক ছাত্র ভাইরা, বিশেষ করে আমার প্রিয় ভাই দিদার সহ এক ঝাঁক তরুণ যুবক 2024 সালের 11 মার্চ প্রথম মাহফিল তারা করেছিল। রমাদানের আগের দিন, আগের রাত সৌভাগ্যক্রমে প্রথম মাহফিলে গত বছর আমি ছিলাম, দ্বিতীয় মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত থাকার মধ্য দিয়ে কোরআন থেকে, হাদিস সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। এবং কথা যারা শুনছেন পর্দার আড়াল থেকে, শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, মুমিন মুমিনা, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। অমুসলিম ভাই বোনেরা যারা কথাগুলো শুনছেন তাদেরকেও ব্যক্তিগত পক্ষ থেকে, আয়োজকদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাঙ্কস, ওয়েলকাম, কংগ্রেচুলেশন। মাহফিল যখন শেষ হওয়ার কথা তখন আমার আলোচনা শুরু হচ্ছে। তো এটা কমিটির সদস্যরা এবার অনেক বক্তাকে দাওয়াত দিয়েছেন, সবার হক আদায় করতে গিয়ে প্রায় 12টার কাছাকাছি। তবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ বেশি রাত পর্যন্ত আলোচনা করে আপনাদের কষ্ট বাড়িয়ে দিতে চাই না, সালাতুল ফজর আদায় করতেও যেন কষ্ট না হয় সেই বিষয়টি বিবেচনা করে অল্প সময়েই টু দ্য পয়েন্ট কোরআন হাদিস সুন্নাহর আলোকে সেই কথাগুলি তুলে ধরতে চাই, যে কথাগুলো হয়তো আমাদের জন্য কল্যাণে আসবে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আমাকে যে বিষয়ে আলোচনা করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে সেই বিষয়টি হচ্ছে ইসলামী আন্দোলনে যুব সমাজের ভূমিকা। ইসলামী আন্দোলনে যুব সমাজের ভূমিকা প্রথমত আমরা একটু বোঝার চেষ্টা করব কোরআন হাদিস সুন্নাহর আলোকে ইসলামী আন্দোলন কি, এরপরে সেই আন্দোলনে যুব সমাজের কি ভূমিকা কোরআন হাদিস সুন্নাহর আলোকে সেটাও তুলে ধরব। বাংলায় একটা বাক্য প্রচলিত, যদিও ইসলাম শব্দটি কোরআনের ভাষা, হাদিসের ভাষা, আরবি ভাষা, বাংলায় প্রচলিত একটা বাক্য হলো ইসলামী আন্দোলন।
এটার আরবি হলো আল হারকাতুল ইসলামিয়া, আর ইংরেজিতে বলে ইসলামিক মুভমেন্ট, ইসলামী আন্দোলন। আল হারকাতুল ইসলামিয়া, ইসলামিক মুভমেন্ট। আর কোরআনের ভাষায় এটাকে বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ। যদি শুধু ইসলামী আন্দোলন এই বাক্যের মধ্যে অনেকেই বিভিন্ন বিষয় একমত নাও হতে পারেন, এজন্য ভালো করে বোঝার চেষ্টা করবেন। সেটা হচ্ছে ইসলামী আন্দোলন, এই যে বাক্যটি, এটার আরবি হলো আল হারকাতুল ইসলামিয়া, আর ইংরেজিতে বলে ইসলামিক মুভমেন্ট। আর কোরআনের পরিভাষায় এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ। আমি যে দলই করি না কেন, ইসলামী আন্দোলন বললে বোঝা যায় ইসলামী আন্দোলন নামে একটা দল আছে, বা ইসলামী আন্দোলন করি বললে অনেকে মনে করেন বাংলাদেশ জামাত ইসলামী একটা দল আছে, ছাত্রদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দল আছে, এরকম। কিন্তু জিহাদ ফি সাবিলিল্লাহ যদি বলি আল্লাহর পথে জিহাদ, তখন আর একটা দুইটার সুনির্দিষ্ট দল নাই, বরং কিয়ামত পর্যন্ত যারাই আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমি মুমিন, আমি মুমিনা, আমি মুসলমান দাবি করব, তাকে অবশ্যই আল্লাহর পথে জিহাদ চালিয়ে যেতেই হবে। যদি জিহাদ না করেন কি হবে, পরিণতি কি হবে? জিহাদ করলে কি হবে, জিহাদ না করলে কি হবে? সূরা সাফের 10 থেকে 13 নম্বর আয়াতে কারিমাটুকু যদি ভালো করে উপলব্ধি করতে পারি, পরিষ্কার ধারণা পেয়ে যাব, যারা আল্লাহর পথে জিহাদ করব, যারা ইসলামী আন্দোলন করব, যারা আল হারকাতুল ইসলামিয়া, যারা ইসলামিক মুভমেন্টের শরীক হয়ে যাব, যারা এই কাজটা করবে, তাদের জন্য 4টা মুনাফা, 4টা পুরস্কারের ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আবার 2টা পুরস্কার অনন্তকালের জীবনে, আখিরাতের জীবনে পেয়ে যাব। আর 2টা পুরস্কার এই দুনিয়াতে যিনি দান করবেন, কষ্ট করে বলুন তো তিনি কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না? আমি অবশ্যই তোমাদেরকে একটি ব্যবসার সন্ধান দিতে চাই। তুনজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে জাহান্নামের মর্মন্তুদ পীড়াদায়ক কঠিন শাস্তি থেকে পরিত্রাণ দেবে, মুক্তি দেবে। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার, 10 নম্বর আয়াত সূরা সাফ। 11 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আবার কি করতে হবে, কি কাজ করলে এই পুরস্কার পাওয়া যাবে, কি কাজ করলে মুনাফা অর্জন করা যাবে, 2টি করণীয় জানায় দেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 1 নম্বর করণীয় হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে। 2 নম্বর হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোর মাল এবং জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। একটু খেয়াল করে দেখুন, আমরা বলি জান এবং মাল দিয়ে, তো জান যদি আগে দিয়ে দেন, মাল দিবেন কখন? মাল এবং জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করো, তাহলে জাহান্নামের মর্মন্তুদ আযাব থেকে, কঠিন পীড়াদায়ক
শাস্তি থেকে বাঁচতে হলে 1 নাম্বার কাজ হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা লাগবে, আর 2 নাম্বার আল্লাহর পথে মাল এবং জান দিয়ে জিহাদ করা লাগবে। যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা 12 নম্বর আয়াতে কারিমায় আরো 2টা পুরস্কারের কথা জানায় দেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর তোমাদের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। সুবহানাল্লাহ। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, যালিকাল ফাওজুল আযীম। তাহলে 2 নম্বর পুরস্কার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে কি করা হবে? এমন জান্নাতে তোমাদের প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত, এবং বসবাসের জায়গা হিসাবে, স্থায়ী ঠিকানা হিসাবে এটা সর্বোত্তম ঠিকানা। যালিকাল ফাওজুল আযীম, আর এটা হলো তোমাদের জন্য মহা পুরস্কার। আল্লাহু আকবার। 3টা পুরস্কার পাইলাম। এরপরে 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা আরেকটা বড় পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। তবে পুরস্কারটা একটু আকর্ষণীয়, আর আমরা এটা বেশি চাই, এটা বেশি চাই, আর বর্তমান প্রেক্ষাপটের সাথে এটা 100% মিলে যায়। সুবহানাল্লাহ। ওয়া উখরা তুহিব্বুনাহা, ওয়া উখরা, আরো আছে, তুহিব্বুনাহা, যা তোমরা পছন্দ করো, তোমরা চাও। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ও ফাতহুন করিব, আর সন্নিকটবর্তী বিজয়। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা বলছেন 4র্থ পুরস্কার, আরেকটা পুরস্কার হলো যা তোমরা পছন্দ করো, চাও, কামনা করো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং সন্নিকটবর্তী বিজয়। ওয়া বাশশিরিল মুমিনিন, আর হে নবী মুমিনদের সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। তাইলে 4 নাম্বার পুরস্কারটা আমরা রিসেন্টলি পাইছি, দিয়েছেন কে? 5 আগস্ট যে মহাবিজয় আমরা অর্জন করলাম, এটা কি আল্লাহর সাহায্য নয়? আপনাদের কথার সাউন্ড নাই। এটা কি আল্লাহর সাহায্য নয়? ছাত্র জনতা রক্ত দিয়েছে, 2 সহস্রাধিক শাহাদাতের নজরানা পেশ করতে হয়েছে, হাজারো লোক আহত, পঙ্গুত্ব বরণ করেছেন, ত্যাগের নজরানা পেশ করেছেন। কিন্তু এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, এই বিজয়টা যিনি দিয়েছেন তিনি কে? সাহায্য যিনি করেছেন কে? গুলি তো আরো করার পরিকল্পনা ছিল। পালানোর আগে আপাত পুলিশ প্রধানকে বলছিলেন, তোমাকে ধন্যবাদ, গুলি করছো। সেনা প্রধানকে মারতে গেছিলে, তুমি কি করলা? আত্মীয়তার সূত্রে তোমাকে আশা নিয়ে, ভরসা নিয়ে, তোমাদের উপর ডিপেন্ডেবল হয়ে আমি আন্দোলন, আমার চেষ্টা চালালাম, তুমি গুলি করার অর্ডার দিলে না, গুলি করলে না, করলা কি? তোমার মেরে ফেলাবো। ও সে আপা ঠান্ডা হও, আপনিও যাবেন, আমিও যাবো, তাড়াতাড়ি পালা। 45 মিনিটসের আলটিমেটাম দেওয়া হবে। 45 মিনিটস, আর দেরি করলে আপনার অস্তিত্ব, আমাদের অস্তিত্ব থাকবে কিনা আমরা জানি না। ছাত্র জনতা দেখুন চিন্তা করে, যদি আসলে সেনাবাহিনী গুলি করত তাহলে কি হতে পারত? 2000-এর জায়গায় 2 লক্ষ হতে পারত, 2 লক্ষ শহীদ হতে পারতেন। এরপর আপনাদেরকে একটা আশার বাণী আমি শোনাই, আশার বাণী শোনাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিনরা ভরসা করে কার উপর? আওয়াজ বাড়ি বলুন, কার উপর? যদি 2 লক্ষ শহীদ, আমরা বিপদ মুসিবত, শাহাদাত, এই যে বিপদ মুসিবত, গুলি, হামলা, মামলা, কোনো বিপদ মুসিবত কামনা করা যাবে না, আল্লাহ নিষেধ করেছেন। যদি চলে আসে, হকের পক্ষে থাকতে গিয়ে এটাকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নেবেন, সবরের সাথে, ইমানি চেতনার সাথে এটা গ্রহণ করে নেবেন, কামনা করবেন না। এখন মনে করুন, আমরা তো চাই না, কামনা করি না,
কিন্তু যদি 2 লক্ষ শহীদও তারা করত, আপনারা কি মনে করেন এরা ক্ষমতায় থাকতে পারতো? পারতো না। তার দলিল বলি, প্রমাণ সাথে সাথে না দিলে, দলিল না দিলে আপনাদের ইমান দুর্বল হয়ে যাবে, বলবে এই কথার ভিত্তি নেই। দেখুন, অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ওই পুলিশ কর্মকর্তার কথাগুলো আপনারা শুনেছেন। পুলিশ কর্মকর্তা অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্যার আতঙ্কের ব্যাপার। কি আতঙ্ক? গুলি করি মারা যায়, লাশ সরানো হয়, গুলি করি আহত হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয়, বাকিগুলো দাঁড়ায় থাকে, সরে যায় না। এই জাতি, ছাত্র সমাজ, আপামর জনতা, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, মানবতার মুক্তি নিশ্চিত করার জন্য, জুলুমতন্ত্রের অবসান করার জন্য বুক পেতে যেভাবে দিয়েছিল, 2 লক্ষ শহীদ করলেও তাদের পতনের আগ পর্যন্ত আন্দোলন চলতো, কেউ থামায় রাখতে পারত না। তাহলে সাহায্য করেন সন্নিকটবর্তী বিজয় যিনি দেন তিনি কে? এই বিজয়টা যে ছোট ছোট বাচ্চাদের মাধ্যমে আসলো, তারও একটা দলিল আপনাদের দিয়ে একটু মিলালে ইমানটা আরো বাড়বে। ভাইজান তো বড় নেতা, দায়িত্বশীল, আরো যারা বিভিন্ন দল করেন, বিরুদ্ধ মতের আন্দোলন তো সবাই করেছেন, কাউকে খাটো করার কিছু নেই। সবাই ছাত্র জনতাকে অগ্রাধিকার দিব, সাথে কিন্তু সবাই ছিল। ছাত্র জনতা যদি মনে করে আমাদের আর কেউ ছিল না, আমরাই একা ছিলাম, তাহলে এটাও একটা মিসকনসেপশন, এটা বাস্তবসম্মত অ্যাটিটিউড নয়। আবার কৃতিত্ব দিয়ে কারাকারি করাটা উচিত নয়, সবার অবদান ছিল। কিন্তু তাদের মাধ্যমে আসলো কিভাবে? দেখেন, আল্লাহর সাহায্য অতীতে এরকম এসেছে। একটা দলিল দেই, সেই কথা কারো জানা নয়, পৃথিবীর ইতিহাসের এক বড় জালেম, বর্বর জাহেল আব্রাহা তার নাম ছিল, কাবাগরকে ধ্বংস করার জন্য বিশাল হাতিওয়ালা বাহিনী নিয়ে রওনা হয়ে কাবাগরের কাছে চলে আসলো। বাইতুল্লাহ ধ্বংস করে দেবে, কাবাগরকে ধ্বংস করবে। বাইতুল্লাহর কাছাকাছি এসে হুঙ্কার দিল, চিৎকার করে আওয়াজ বাড়িয়ে বলল, দাম্ভিক উচ্চারণে বলল, কাবাগরকে ধ্বংস করব, কে আছো রক্ষা করবে, আসো। আব্দুল মুত্তালিব সহ যারা এর রক্ষণাবেক্ষণকারী ছিলেন, তাদের মোকাবেলা করা দূরের কথা, তাদের সামনে গিয়ে কথা বলার মতো শক্তি সামর্থ্য তাদের ছিল না। তবে তারা একটা কাজ করেছেন, কাবার মালিকের কাছে ফরিয়াদ করেছেন, ওগো কাবার মালিক, আপনার পবিত্র ঘরকে আপনি রক্ষা করুন। সেই বিশাল বাহিনীর মোকাবেলায় আল্লাহ তাআলা এই কাবা ঘরকে রক্ষার জন্য একটা বাহিনী প্রেরণ করলেন। তবে এটা হাতিওয়ালা বিশাল বাহিনী ছিল না, যেই বাহিনী ছিল, যেই প্রাণীকে আল্লাহ তাআলা নাজিল করলেন, এটা বড় কোনো প্রাণী না, বরং ছোট ছোট পাখি যিনি প্রেরণ করলেন তিনি কে? সূরা ফিলের 3 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন। ছোট ছোট পাখি, বর্ণনায় পাওয়া যায় তাদের ঠোঁটে, তাদের পায়ে পাথরের ছোট ছোট খণ্ডকে কঙ্কর বলে। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় শক্ত পোড়া মাটি তাদের পায়ে আর ঠোঁটের মধ্যে ছিল। পোড়া মাটি কিংবা পাথরের ছোট ছোট অংশ, ওই ছোট ছোট পাখিগুলো উড়ন্ত অবস্থায় তাদের উপর নিক্ষেপ করতে শুরু করলো। যারা দাম্ভিক উচ্চারণ করেছিল, কাবাগরকে ধ্বংস করে দেব, কেউ আটকায় রাখতে পারবে না, তাদেরকে মুহূর্তের মধ্যেই, বেশি সময় যায় নাই, আব্রাহা সহ তার পুরা বাহিনী ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। ওই পাখির আক্রমণে আক্রান্ত হয়ে দুনিয়া তারা ছাড়লো। যিনি এই সফলতা দিলেন, কাবাগরকে রক্ষা করলেন, বলুন তো তিনি কে? আল্লাহর সাহায্য যখন চলে আসবে, পৃথিবীর কোন শক্তি আর কখনোই আটকে রাখতে পারবে? তাহলে আমরা জেনে গেলাম, আল্লাহর প্রতি যদি জিহাদ করি আর প্রকৃত ইমানদার হই, তাহলে দুনিয়াতে 2টা পুরস্কার পাবো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহ খাতা মাফ। দেখুন, গুনাহ নিয়ে যদি আপনি আখিরাতে চলে যান, দেখেন তো আপনি জাহান্নামী হয়ে যাবেন। গুনাহটা শ্বাস প্রশ্বাস বন্ধ হওয়ার আগেই আপনাকে ক্ষমাটা
চেয়ে নিতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। দেখুন মানুষ আমরা ইনসানে কামিল নই, ভুলে ভরা মানুষ। নবী রাসূলুল্লাহ মাসুম ছিলেন। কিয়ামত পর্যন্ত আমাদের মতো যারাই আসবেন, যত বড় ওলি আল্লাহ হন, পীর মাশায়েখ হন, আলেম হন, কম বেশি ভুল থাকাটা স্বাভাবিক। কারোর মধ্যে কোনো ভুল নাই এই কথাটাই অস্বাভাবিক। কারণ রাসূলের কথা, এটা আমাদের দলিল ছাড়া কথা না। রাসূল বলেছেন, শিখিয়ে গিয়েছেন, কুল্লু বনি আদম খাতা, প্রত্যেক বনি আদম ভুল করে, প্রত্যেক মানুষ ভুল করে। ও খায়রুল খাত্তাইন, আর ভুলকারীদের মধ্যে ভালো হলো তারা আত-তাওয়াবুন, যারা তওবা করে। সুবহানাল্লাহ। তাহলে ভুল আমাদের হয়ে যেতে পারে, ভুল আমাদের হয়ে যেতে পারে, কিন্তু উত্তম ভুলকারী হলো তারা যারা তওবা করে, ইস্তেগফার করে, ফিরে আসে যার কাছে, তিনি কে? আল্লাহ। তাহলে আমরা যদি আল্লাহর পথে জিহাদ করি, ইমানদার হয়ে যাই, এক নাম্বার দুনিয়ার পুরস্কার, গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। দুনিয়াতে পুরস্কারের আলোচনা করলাম, আরেকটা তিনি সাহায্য করেন আর বিজয় দেন। আর আখিরাতের জন্য পুরস্কার হলো তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের মর্মন্তুদ কঠিন আযাব থেকে মুক্তি দেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাতে তিনি প্রবেশ করান যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। পাশাপাশি এর উল্টো চিত্রটাও দেখুন। এই কাজ যদি না করি তাহলে উল্টো কাজ কিন্তু হয়ে যাবে। আল্লাহ ক্ষমা করবেন যারা এই কাজ করবে, ইমানদাররা জিহাদ করবে, আর যারা জিহাদ করবে না, ইমানদার হবে না, তারা কিন্তু ক্ষমা পাবে না, তারা কিন্তু আল্লাহর সাহায্য বিজয় পাবে না, তারা কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত সেই হাদিসটাও আমাদের জানা। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আ'মালি আফদাল, হে আল্লাহর রাসূল সর্বোত্তম আমল কোনটি? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, আল ঈমানু বিল্লাহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল ঈমানু বিল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আর তার পথে জিহাদ করা। সুতরাং ইমানদার হওয়ার সাথে সাথে আল্লাহর পথে জিহাদ করা লাগবে। আর আল্লাহর পথে জিহাদ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাতে যাওয়া যায়, গুনাহ খাতা মাফ হয়ে যায়। আর সাহায্য এবং বিজয় যিনি দান করেন, কষ্ট করে বলুন তো তিনি কে? এবার আসুন, জিহাদ মানে কি? জিহাদ মানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ না। আমাদের সমাজে জিহাদের দুইটা নেগেটিভ দিক আমি তুলে ধরি। এক নাম্বার, জিহাদ শুনলে কিছু লোক আছে ভয় পায়। 15.5 বছরে যেখানে আমরা যাইতাম, অনেক জায়গায় লোকেরা স্লিপ দিত, হুজুর যাই বলেন অন্তত জিহাদ নিয়ে বলবেন না। বলেন নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ মানে এটা কোনো খারাপ জিনিস না তো, এটা আপনি বেঁচে যাওয়ার জন্য বলছেন। আউযু বিল্লাহ মানে কি? আমি আশ্রয় চাই কার কাছে? আর নাউযু বিল্লাহ আমরা আশ্রয় চাই, এটা মানে কাউকে গালি দেওয়া না। নাউযু বিল্লাহ, আল্লাহ এর থেকে আমি পানা চাই, আমরা পানা চাই, আল্লাহর কাছে পানা চাইতে হবে। যদি কোনো কারণে এই ভুলের মধ্যে আপনি পড়ে যান তাহলে তো সমস্যা। তাহলে এক নম্বরে অনেকেই জিহাদ শুনলে ভয় পাইতো। জিহাদ শুনলে ভয়, আসলে জিহাদ ভয় পাওয়ার কিছু না। 2 নম্বরে আরেক শ্রেণীর লোক আছে দুনিয়াতে, বাংলাদেশে মাঝে মাঝে তাদের এরকম অবস্থা দেখেছি, তাও কিছু কিছু ক্ষেত্রে জালেমদের এটা একটা কৌশলের অংশ। কিছু লোক আছে জিহাদের নামে অপব্যাখ্যা করে বোমা মেরে ইসলাম কায়েম করতে চায়। এরা জঙ্গি। জঙ্গি আর জিহাদ, জঙ্গিবাদ আর জিহাদ এক নয়। জঙ্গি আর মুজাহিদ কখনো এক হতে পারে? কথা বলে, এক হতে পারে? জঙ্গিবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জিহাদ মানেই যারা মনে করে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ, বোমা মেরে ইসলাম কায়েম যারা করতে চায়, তরবারির জোরে যারা ইসলাম কায়েম করতে চায়, শুধু কথায় কথায় ফায়াকতুলুনা ইয়াকতুলুন, মারো আর মরো, তারা জিহাদও বুঝে নাই, ইসলামও বুঝে নাই, প্রকৃত মুসলমানের কাতারে শামিল হতে পারে নাই। তাহলে জিহাদ মানে ভয় পাওয়ার কারণ নেই, জিহাদ মানে উত্তেজিত হওয়ার বিষয় না। জিহাদ জুদুল থেকে এসেছে, এর অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা। দেখুন অভিধান থেকে আপনাদেরকে জিহাদের 8টা অর্থ বলি, 8টা অর্থ। 1, জিহাদ মানে হচ্ছে আল জাদ্দু, প্রচেষ্টা ব্যয় করা। 2, আত-তাকাতু, কঠোর সাধনা করা। 3, আস-সা'য়ু, চেষ্টা করা। 4, আল মুশাক্কাতু, কষ্ট বহন করা। 5, বাদলুল কুওয়াতি, শক্তি ব্যয় করা। 6 নম্বর আর নিহায়াতু ওয়াল গায়া, শেষ পর্যায়ে পর্যন্ত, গন্তব্য পর্যন্ত পৌঁছা। 7 নম্বর আল আরদুল সুলবা,
শক্ত ভূমি। আর 8 নাম্বার হলো আল কিফাহ, সংগ্রাম করা, সংগ্রাম করা। তবে একটা বেসিক কনসেপ্ট এখন ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। জিহাদ একেবারে ভালো করে বুঝে নেবেন এখন যে কথাগুলো বলবো। জিহাদ মানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ নয়। তবে জিহাদের একটা স্টেজ আছে, মারামারি, কাটাকাটি, যুদ্ধ। এটা ফার্স্ট এন্ড ফাইনাল না। 5টা কাজের নাম হলো জিহাদ, 5টা কাজের সমন্বয়ের নাম হলো জিহাদ। আল্লাহ রসুলের 13 বছরের জিন্দেগি, 23 বছরের জিন্দেগি, 13 বছরের মাক্কি জীবন, 10 বছরের মাদানী জীবন, 23 বছরের নবুয়তি জিন্দেগিটা যদি কেউ ভালো করে বুঝতে পারে, উপলব্ধি করতে পারে, পরিষ্কার ধারণা তৈরি হয়ে যাবে। জিহাদের কাজ হলো কয়টা? কথা বলে না, কয়টা? জিহাদের 1 নাম্বার কাজ হলো দাওয়াত, 2 নাম্বার কাজ হলো শাহাদাত আলান নাস, 3 নাম্বার হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, 4 নাম্বারে হলো ইকামাতে দ্বীন, আর 5 নাম্বারে হলো কিতাল ফি সাবিলিল্লাহ। তাহলে 1 নাম্বার হলো দাওয়াত। 1 নাম্বার কি? আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। 1 নাম্বার হলো দাওয়াত। দেখুন নবুয়ত পাওয়ার পরে রাসূল কি করেছেন? প্রথমে 3টা বছর গোপনে গোপনে দাওয়াত দিয়েছে। কিভাবে দাওয়াত দিয়েছে? কথা বলে না। কিভাবে? আই এম সরি ফর দ্যাট, পলিটিক্যাল সেন্স থেকে নিবেন না। বর্তমানে কিছু রেশারেশি চলছে, একজন আরেকজনকে শুধু কাদা ছোড়াছুড়ি করি, এটা করবেন না। আজকে জাতীয় স্বার্থে আজকে দেশের বড় 2টা দল, 1 নম্বরে বিএনপি আর 2 নম্বরে জামাত ইসলামী। এটা আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলছি, দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, অবজারভেশন করে বলছি। সেটি হচ্ছে বিএনপি হচ্ছে বড় দল, এরপরে বর্তমানে যে দলটি সেটা হচ্ছে জামাত ইসলামী। 2টা দলের ঐক্য দরকার। আমার খুব ভালো লেগেছে, রিসেন্টলি সফর করলাম লক্ষ্মীপুরে বিএনপির সমাবেশে জামাতের জেলা সেক্রেটারি বক্তব্য রাখলেন, শুভেচ্ছা বিনিময় করলেন, মুসাফা মহানাকা করলেন, কোলাকুলি করলেন, কৃত্রিম মনে হলো না, ন্যাচারাল, সবাই আসলে মহব্বতের সাথে এটা করলেন। আবার জামাত ইসলামীর সম্মেলন ছিল, গণজমায়েত ছিল, বিশাল সম্মেলন হলো 22 ফেব্রুয়ারি। ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি আমিরে জামা, উনি প্রধান অতিথি ছিলেন। সেই প্রোগ্রামে আবার লক্ষ্মীপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপির উনি বক্তব্য রাখলেন। এই যে ইউনিটিটা, এটা সারা দেশে থাকা উচিত। কারণ জালেমের দোসররা এখন বিভিন্ন জায়গায় থেকে ষড়যন্ত্র চক্রান্ত করছে, এরা বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র করছে। এবং আপনারা অন্যভাবে নেবেন না, ছোট মুখে বড় কথা হয়ে যায়। রাষ্ট্রপতি এখন আমরা চেঞ্জ করতে পারি নাই, উনি কাদের সমর্থিত, এটা বিষয়টা খেয়াল রাখতে হবে। সেনাবাহিনীর প্রধানের উপর আমাদের আস্থা আছে, কিন্তু বুঝতে হবে তিনি কাদের দ্বারা মনোনীত। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সতর্ক থাকি। একটা স্টেজে গিয়ে লড়াই হবে, লড়াই বলতে মারামারি না, বুটের লড়াই, আমাদের জনসমর্থন আদায়ের লড়াই, আমাদের পপুলারিটি বাড়ানোর লড়াই, মানুষের কাছে আনার লড়াই, এটা চলবে, সমস্যা নাই। কিন্তু এখন একটু ঐক্যবদ্ধ প্রয়াসের দরকার আছে না নাই? কারণ আমরা জীবন দিতে প্রস্তুত, ওই জালেমদের আবার আশ্রয় প্রশ্রয় দিতে প্রস্তুত নই। আমরা কার উপর জুলুম করতে প্রস্তুত নই, নিরপরাধ কাউকে অপরাধী বানাবো না। তবে প্রকৃত খুনি জালেমদেরকেও ছাড় দেওয়ার পক্ষে আমরা নই। এটার জন্য বুঝতে হবে, বোঝার জন্য, উপলব্ধি করার জন্য চেষ্টা করতে হবে। দেখুন অনেকেই বিভিন্ন জায়গায় একে অপরকে গালাগালি করতেছে, গুপ্ত সংগঠন, গুপ্ত সংগঠন। ইসলাম যদি ভালো করে স্টাডি করেন, আপনি যদি রাসূলের উম্মত হয়ে থাকেন, তাহলে এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। 3টা বছরে আল্লাহ রাসূল গোপনে দাওয়াত দিয়েছেন। পরিস্থিতি ছিল প্রতিকূল, পরিস্থিতি ছিল প্রতিকূল। দুনিয়ার এমন দেশ আছে শুধু মুসলমান দাবি করলেই শেষ করে দেবে, সরাসরি মারবে অথবা ইনডিরেক্টলি মেরে ফেলবে। পৃথিবীর অনেক দেশে আছে লোকেরা নামাজ প্রকাশ্যে পড়তে পারে না। এখনো দুনিয়ার উল্লেখযোগ্য জায়গায় মুসলমানদের বিরাট সংখ্যা থাকার পরও চীনের মতো জায়গায় মুসলমানের সংখ্যা কম নয়, কিন্তু আজান দিয়ে নামাজ জামাতের সাথে পড়ার দুঃসাহস সব জায়গায় পায় না। বিষয়গুলো ফিল করতে হবে। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে বড় আশা নিয়ে গিয়েছিলেন,
নেতাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য। এই দাওয়াতটাই ছিল, অন্য কোনো দাওয়াত নয়, তার ব্যক্তিগত কোনো স্বার্থ সিদ্ধি নয়। এটাই হৃদয়গ্রাহী ভাষায় বোঝানোর চেষ্টা করেছেন, আনি আবুদুল্লাহ, একমাত্র গোলামি করব কার? আওয়াজ বাড়িয়ে বলুন কার? তারা তো দাওয়াত কবুল করলো না, উল্টো আসার পথে শিশু কিশোর যুবকদেরকে লেলিয়ে দিল। কিশোর যুবকগুলোকে ডেকে ডেকে চিৎকার করে আওয়াজ করে জড়ো করলো, বলল মুহাম্মদ বাপদাদা 14 গোষ্ঠীর ধর্ম থেকে সরাতে চায়, ধর্মীয় বিশ্বাস পরিবর্তন করতে চায়, এভাবে তাকে বিদায় দেওয়া যায় না। ও তায়েফের কিশোর যুবকেরা, মুহাম্মদকে পাথরের আঘাতে দুনিয়ার থেকে বিদায় করে দাও। অবুঝ কিশোরগুলো আর দিকভ্রান্ত তরুণগুলো আল্লাহ রাসূলকে চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো, পাথরের আঘাত শুরু করে দিল, মাথা থেকে পা পর্যন্ত। আল্লাহ রাসূল রক্তাক্ত হয়ে গেলেন। ফিরে আসার জন্য একটা কদম অগ্রসর হয়েছেন, আল্লাহ রাসূল অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আবার যখন জ্ঞান ফিরল, আবারও তিনি আরেকটা কদম অগ্রসর করলেন, আবারও অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তৃতীয়বার যখন কদমটা আবার ফেলার চেষ্টা করলেন, আল্লাহ রাসূল আবারও অজ্ঞান হয়ে পড়ে গেলেন। আরশ কেঁপে উঠেছে, ফেরেশতারা সিজদায় অবনত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বাল আলামিন, অনুমতি দেন আপনার প্রিয় হাবিবের সাথে তায়েফের পাষণ্ডগুলো যে আচরণ করলো, অনুমতি দেন দুইটা পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীর জনমের মতো বিদায় করে দেই। আল্লাহ তাআলা বললেন, যাও আমার প্রিয় হাবিবের কাছে তার অনুমতি চাও। আল্লাহ রাসূলের কাছে ফেরেশতারা এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অনুমতি দেন। আপনার এই অবস্থা দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আপনার কাছে পাঠানো হয়েছে, আপনি যদি অনুমতি দেন দুইটা পাহাড়ের চাপা দিয়া তায়েফবাসীর জনমের মতো বিদায় করে দেব। আল্লাহ রাসূল একটা বার কি বদুয়া করলেন, তায়েফবাসীর আল্লাহ ধ্বংস করে দাও বলছেন? বরং আল্লাহ রাসূল সিজদায় অবনত হয়ে বদুয়া করেন নাই, তাদের জন্য দোয়া করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ইয়া রাব্বাল আলামিন, এদেরকে যদি ধ্বংস করে দেন কাদের কাছে আমি পৌঁছে দেব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল নিজে রক্তাক্ত হলেন, সাহাবায়ে কেরামের উপর কেমন নির্যাতন নেমে এসেছিল কারো অজানা থাকার কথা নয়। সেই দৃশ্যগুলো আমাদের চোখের সামনে ভাসে। যারা কোরআন হাদিস পড়ি, রাসূলের সিরাতের গ্রন্থগুলো মনোযোগ দিয়ে পড়ি, মাঝে মাঝে চোখ ঝাপসা হয়ে যায়, পড়ার অগ্রসর হয় না, চোখের পানি পড়তে থাকে। এক নাম্বার যেই কাজ আল্লাহর রাসূল করলেন, অতীতের নবী রাসূলরা করেছেন, সেটা হলো দাওয়াত। দাঈল আল্লাহ হিসেবে তারা ভূমিকা রেখেছেন, তারা মুবাল্লিগ হিসেবে দাওয়াত, মানুষের কাছে হেদায়েতের বাণীগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করলেন। এক নাম্বার কাজ হলো দাওয়াত। দুই নাম্বার যাদের কাজ হলো শাহাদাত আলান নাস। এই আলোচনা করব না, স্লিপ কি বুঝা দিছেন? বুঝা দিছেন স্লিপ সেক্রেটারি সাহেব? এই আলোচনা কি চলবে না? তাইলে একটা আলোচনা এমনি শেষ করে দেবো, আর বেশি সময় বাকি নেই, এর মধ্যে আবার আরেক আলোচনা ঢুকাইলে হবে? এটা তো সবার জানা। একটা আলোচনা দিচ্ছেন, এটা শেষ করতে দেন, একটা জিনিস ক্লিয়ার হয়ে যায়। কি বলে না, এই আলোচনা বন্ধ করে দেবো? কোনো সমস্যা? যদি পছন্দ না হয় দাওয়াত দিয়েন না। সামনের রোজা হইলে কি হয়েছে? যে বিষয়ে আলোচনা করছি এটা দরকার না, বলতেছে আপনি এই বিষয়ে আমার দিচ্ছে, তারা আমি এই বিষয়ে আলোচনা করব না, নাকি অন্য বিষয়ে চলে যাবো? এটা শেষ করি। এটা কোনো সমস্যা আছে? রমজানের ব্যাপারে আপনাদের জানা না এরকম কেউ আছে নাকি? একজন হাত তুলেন যে রোজার ব্যাপারে কিছু জানি না।
গত বছরে তো রমজানের ব্যাপারে আলোচনা করে গেছি। 11 মার্চ 2024 রোজার আগের দিন সাহারি খাবার দাওয়াত ছিল, চিটাগাং শহরে খাইছি, পরে পরের দিন আবার সিলেটে চলে যাব এই আশায় ইফতার করছি সিলেটে, আলহামদুলিল্লাহ। একটা বিষয় আলোচনা করতেছি, এমনি আমি দোয়া সহ একটার আগে শেষ করব, 12টা 35 হয়ে গেছে। এর মধ্যে আবার আলোচনার ব্যাঘাত ঘটান কেন? এইসব কাজ করলে দাওয়াত দিয়ে না আপনারা। আমরা 64 জেলাতে সফর করেছি, গোপালগঞ্জেও মাহফিল করেছি, এটা চকরিয়া, এটা কক্সবাজার। প্রতিকূল 15.5 বছরেও আল্লাহর রহমতে মাহফিল করছি, দুনিয়ার কেউ কণ্ঠকে স্তব্ধ করতে পারে নাই। 15.5 বছরে অনেকে জুলুমের শিকার হয়েছেন, আমরা টুকটাক হয়েছি। আমরা বাজারি বক্তা না, বাজারি বক্তা না। এখানে মাহফিলে মঞ্চে বসার আগে 1 টাকা অগ্রিম নেই, কোনো চুক্তি কন্ট্রাক্ট হয় নাই, বাজারি বক্তা না, ঠিক আছে? হক কথা বলতে গিয়ে 3 বার জেল খাটছি মাত্র, বেশি না। মামলা ছিল 54টা। আপনি এই সময় আবার দৃষ্টি আকর্ষণ করার কে? 15.5 বছরে 3 বার জেলে নিয়ে 54টা মামলা দিয়ে যাদের কণ্ঠকে রোধ করতে পারে নাই, নতুন করে কোনো ষড়যন্ত্র করে আমাদের আওয়াজকে কেউ থামায় রাখতে পারবে না। পরিষ্কার বলে দিলাম, কোন দৃষ্টি আকর্ষণ নাই। আমার আলোচনা চলতেছে, আপনি আর কথা বললেন না, আপনি কোনো কথা বলবেন না, আমি আমার কথা বলতেছি, আমি শেষ করে দেবো এখন। আর ব্যাখ্যাই করবো না, কোন রাজনীতি করবো আমি? ইসলামের রাজনীতি আছে, ইসলামী রাজনীতির কথা আমি বলে যাব। আমি কোরআনের কথা বলতেছি, আমার আলোচনা রেকর্ড হচ্ছে, আমার আলোচনা রেকর্ড হচ্ছে। একটা কোরআন হাদিস ছাড়া একটা কথা বলছি, কোরআন হাদিস ছাড়া একটা কথা বলছি। আমরাও ইসলাম কিছু বুঝি। আপনি ইসলাম কি বুঝেন আপনি তো বলছেন, আমি কি কোরআন হাদিসের বাইরে একটা কথা বলছি? এখানে ইসলামী আন্দোলনের কি দাও? ইসলামী আন্দোলন আমি কথা বলবোই, কারণ আমাকে বলা হয়েছে ইসলামী আন্দোলনের কথা বলার জন্য। আপনি আমাকে দাওয়াত দেন নাই, আপনি আমাকে দাওয়াত দেন নাই। ইসলামের দুশমনেরা শোনেন, 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 উত্তেজিত হবেন না। আমি অত্যন্ত মিউচুয়াল, দেখেন একবারে ভাইয়ের সহ ওনার পরিচয় পাওয়ার পর কত সুন্দর করে আমি আমার বিষয় শেষ করতেই হবে। আমাকে বলছে না না, আমি এই বিষয়ে আলোচনা করবো না আজকে। আমার টপিক যেটা আছে ওই বিষয়ে আমি আলোচনা করবো। আমার এই কথা 3 না মাঝখানে এসে শেষ পর্যায়ে এসে এটা টপিক চেঞ্জ হবে কেন? এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ, এটা আমরা ভারতে যাই না, এটা বাংলাদেশ। ইসলামী আন্দোলনের কথা, জিহাদের কথাই জমিনে চলবে। আমি আর কথা বলবো না, আপনি বলেন বাকি কথা। আপনি জেনে আমাদের ব্যাপারে যাই না কথা বলবেন। আমি জামাত ইসলামী করি, তো কি হয়েছে? আমি জামাত ইসলামের কথা এখানে বলছি, ইসলামী আন্দোলন জিহাদ ফি সাবিলিল্লাহ কথা বলতেছি। এটা তো দোষ করে নাই, দোষ করছে। আরে দোষ, আমি একটা আলোচনা শেষ পর্যায়ে, রাত 1টা বেজে যাচ্ছে। আচ্ছা ইনশাআল্লাহ রমজানের ব্যাপারে নূর মোহাম্মদ মানিক ভাই কথা বলবেন, এরপরে আমি এখানে বিদায় নিচ্ছি, শেষ করছি। শোনেন, আল্লাহ আপনার মর্যাদা বাড়িয়ে দিক, ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে বড় হন, এগুলা কইরেন না, অতি ভবিষ্যৎ এগুলা ভালো হবে না। আমাকে একটু বুঝাই দেন এখানে দোষের কিছু হইলো? তাহলে আপনি উত্তেজিত হচ্ছেন কেন? আপনার আলোচনা কি আমি ডিস্টার্ব করছি? আপনি দুষ্ট ধরলেন কেন? আপনার টপিক শেষ করে উনি বলছে যে আমি বলছি এই টপিক আলোচনা করবো, সময় নেই, রাত 1টায়, যেখানে 12টায় মাহফিল শেষ হয়। না না না, আপনি বসেন, আপনি বসেন, আপনার সাথে কোনো কথা এখানে হয় নাই। আপনি মেহমান হিসাবে আসছেন, আপনি আপনার আলোচনা রাখছেন, আপনি আপনার নেতাগিরি করেন। আমার আলোচনার মাঝখানে আপনি ডিস্টার্ব করবেন কেন? ঠিক আছে, আজকে আর দরকার নাই, আল্লাহ ভরসা। না, আলোচনা আমার শেষ। আমার তো ভাই সময় এমনি শেষ। জিহাদের আলোচনার জিহাদ লাইনে লিখে দিয়ে দাও না, হ্যাঁ? এটা তোরারে সক্কা দিয়ে বেটা, তোরা এটা মাহফিল করছ না, আর আনছে তোরা সক্কা দিয়ে কুরআনের বাদ দিকে এটা হতো হোক, কুরআনের বাদ আমরা শেয়ার করার কথা, হ্যাঁ? আমরা শেয়ার করার কথা। আঙ্গুল নামান, আপনি কে? আপনি কে? আপনি কে? আমি আমার রেকর্ড আছে, একটা কথা কোরআনের বাইরে বলছি, হাদিস সুন্নাহর বাইরে বলছি, ফাইজলামি করেন। এই শুনেন, স্লিপ যে দিক, আমি কি অন্যায় কোনো কথা বলছি এখানে?
আমি তো ভাই বিএনপির পক্ষেও কথা বলছি, সবাইকে নিয়ে কথা বলতেছি। বলেন বলেন নির্ভয় বলেন। আরে নির্ভয়ের ভয় কি আর? শোনেন, আগামীতে আর মাহফিল করেন না, মানে অন্তত পক্ষে মাহফিল হবে মানে আপনারা ওয়াজ করবেন আর কি। হকপন্থী আলেমদেরকে আমরা দাওয়াত দিবেন না, আপনাদের মতো আপনারা নিজেরাই ওয়াজ করবেন। শোনেন, আমরা দলাদলি করতে আসি নাই এখানে। উনি বিএনপির নেতা, আমি জানি না। ওনার সামনে আমি যে দলিল ভিত্তিক কথা বলতেছি, বলেন উনাকে আঘাত দিয়ে হিট করে কোন কথা বলছি? একবার বলেন না উনাকে টার্গেট করে আমি কোন কথা বলছি? না বিএনপিকে টার্গেট করে কোন কথা বলছি? আলোচনা একটা পর্যায়ে চলে আসছে, আমি জিহাদের ব্যাখ্যাটা 2 নম্বর পয়েন্ট শেষ করতেছি, শুরু করতেছি, অল্প সময় শেষ করে দেবো। শেষ হয়ে যাবে এইখানে আবার আরেকটা স্লিপ দিয়ে এইটাকে ডাইভার্ট করার টার্গেটটা কি ভাই? একটা সুন্দর বিষয় এটা। আপনি কি জিহাদের আয়াতগুলোকে মুছে ফেলতে পারবেন কোরআন থেকে? একটা হাদিসকে অস্বীকার করতে পারবেন? আমাদের ভাইজান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, কত চমৎকার আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত দিয়ে ভাইজান বক্তব্য রাখছে, আমি তো খুবই মুগ্ধ হয়েছি, মন্ত্রমুগ্ধ। যে এরকম নেতাও আছে যারা মাদ্রাসায় পড়ে নাই, আলেম না, কিন্তু বক্তব্য রাখে। আমি তো প্রশংসা করে সবাইকে নিয়ে আলোচনা করতেছি, কিন্তু আমাকে যে বিষয় দিয়ে কে দিল না দিল আপনারা পর্যালোচনা পরে করবেন। আমাকে এই টপিক দেওয়া হয়েছে, আমার মোবাইলে এটা রেকর্ড আছে, তাই না? আমি সেই বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। আমি তো ভাই 15.5 বছরে সরাসরি মাহফিলে এরকম বাধা, সিলেটের এক জায়গায় একটা বাধা দিছিল একবার, আর কোথাও আল্লাহর রহমতে মাহফিলে সরাসরি এসা কথা বলার মতো দুঃসাহস কেউ দেখায় নেই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা বাধা দেওয়া হয়েছে, আচ্ছা থাকুক, আল্লাহ ভরসা। বাধা দেওয়া হয়নি, রমজানের বিষয়ে কিছু আলোচনা করার জন্য বলছে ভাই। এখানে কেউ শিশু না, দুধের শিশু না। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم رسولا. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. اللهم استر عوراتنا وآمن روعاتنا. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم. ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.